আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জানাবো আমি ঘাস কাটার মেশিন নিয়ে কী যে মহা বিপদে পড়ছি, এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমি ঘাস কাটার আগে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই ঘাস আর খড়গুলো আমি কাটবো। দেখেন, যখন আমি ঘাস আর খড়গুলো কাটতে ধরেছি তখন এই অবস্থা হয়েছিল, আর আমি পরিষ্কার করে নিয়েছিলাম এই রকম করে। আচ্ছা, এরকম করে পরিষ্কার করে নেওয়ার পরেও যদি ওই রকম করে জাম করে বা বিয়ারিং করে না, তাহলে মোটরটা কতদিন টিকবে চিন্তা করেন। আর আমার ওই রকম করে পরিষ্কার করতে প্রায় 30 মিনিট সময় লেগেছিল। 30 মিনিট সময়, আমার ঘাস কাটতে সময় লাগে 10 মিনিট, কিন্তু পরিষ্কার করতে সময় লাগে 30 মিনিট। আমার 5টা গরুর ঘাস কাটার জন্য সময় লাগছে প্রায় 1 ঘন্টা। তাহলে চিন্তা করছেন আপনারা এই মেশিন নিয়ে আমি কী মহা বিপদে আছি। তো আপনারা এই মেশিন থেকে অবশ্যই দূরে দূরে থাকার চেষ্টা করবেন। কেউ এর চায়না মেশিনের ধারে কাছেও আসবে না। চায়না মেশিনের 2টা ফর্মেরা এখন বিক্রি করতেছে। একটা হচ্ছে 2 in 1, যেটা সেটা হচ্ছে আটা, গম, ময়দা ভাঙানো মেশিন প্লাস খড় ঘাস কাটা মেশিন যোগ করা আছে। এক মোটরে 2টা আর কি, এই জন্য বলা হয় 2 in 1। তো আমি হচ্ছে 2 in 1টাই নিয়েছিলাম, যেহেতু খামারে পাউডার করতে হবে। তবে আমি এখন ওইটাতে কোনো কাজ করিনি, আমার ভুসি কিনা ছিল এই জন্য ভুসি তৈরি করিনি। তবে ওইটাও যখন তৈরি করবো ওইটার রিভিউটা অবশ্যই দিব। আর এরকম রিভিউ আপনি কোথাও পাবেন না, কারণ এরকম ভিতরে সত্য কথাগুলো কেউ বলবে না। এটার নির্মম বাস্তবতা, এটা শুধু নির্মম। ধরেন প্লাস দিয়ে বের করা লাগছে আমার পরে, তাছাড়া বেরিয়ে করতে পারি নাই আমি। তো হচ্ছে এই বাস্তবতাগুলো কেউ বলবে না। এই জন্য এই বাস্তব কথাগুলো জানতে হলে খামারের যে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, বিভিন্ন প্রযুক্তি, সব কিছু মিলাই সব কিছু যদি জানতে চান, তাহলে অবশ্যই কে আর এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মিংয়ের সাথে থাকতে হবে। আরে দেখেন, নিচে জমা হয়, ওপরে জমা হয়, সব জায়গায় সমস্যা হয়। দেখেন ভিতরে জমছে, নিচেও জমছে। এই যে বন্ধ হয়েছে, কী একটা অবস্থা দেখেন। ছবিটা দেখানোর চেষ্টা করতেছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন জাম লাগছে।